হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন লার্নিং সেন্টার। অনলাইন লার্নিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা টেন্সের প্রকারভেদ নিয়ে জেনেছি। এখন তার আরো বিস্তারিতভাবে আরো গভীরে আমরা প্রবেশ করব। তো আমাদের টপিক কি ছিল? টেন্স। তো টেন্স হচ্ছে কি? বাক্য। এই বাক্য আমরা কিভাবে তৈরি করি? শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করি। তো আমরা জেনেছি যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রত্যেকটি টেন্সের চারটি করে ভাগ। সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট continuous tense, present perfect tense এবং present perfect continuous tense। এভাবে আমরা past indefinite tense, future past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। এখন দেখব এগুলো কিভাবে কাজ করবে, এর ফর্মুলাটা কি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র বা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন B1 বলতে অনেকে বুঝে না। B1 অর্থ হচ্ছে বা এর মানেটা বোঝায় ভার্বের এক নং ফর্ম। অর্থাৎ যেমন দেখাই বিকাম একটি ভার্ব, বিকাম হচ্ছে একটি ভার্ব। তো এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিকেম, আবার বিকাম, অর্থাৎ বিকেম, বিকাম, 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 বিকেম, বিকাম। এটি হচ্ছে ভার্বের এক নং ফর্ম, এটি 2 নম্বর এবং এটি পার্টিসিপল। এই হচ্ছে ভার্বের ফর্ম। তো এখানে আমাদের ব্যবহৃত হবে সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ এটি প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে কি সাবজেক্ট। একটি কথা সব সময় মনে রাখবেন, প্রত্যেকটি কন্টিনিউয়াসের শেষে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এই যে টেন্স করছি প্রত্যেকটি টেন্সে কিন্তু সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট ছাড়া টেন্স গঠন করা যাবে না। তো কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 এর সাথে আইএনজি। কি? সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ অনেক সময় আপনাকে এম নিতে হবে, অনেক সময় ইজ নিতে হবে, অনেক সময় আর নিতে হবে। তো এখানে মনে করেন এটি একটি বস্তু, ইট ইজ সামথিং, ইট ইজ এ পেন, এটি একটি কলম, আবার দে আর, এভাবে তারপর আই এম, এভাবে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বাক্যের সাথে মিল রেখে এম ইজ আর ব্যবহৃত হবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তখন যখন কন্টিনিউয়াস হবে। তারপর পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট, এই পারফেক্ট কথার মধ্যে আমরা বুঝতে পারি যে পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। প্রতিটি পারফেক্টে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহৃত হবে। এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস পারফেক্টের প্রেজেন্টের ক্ষেত্রে হবে হ্যাভ অথবা হ্যাজ। এখন হ্যাভ কখন ব্যবহৃত হবে এবং হ্যাজ কখন ব্যবহৃত হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ ব্যবহৃত হবে, আর নাইলে সাবজেক্ট এরপরে হ্যাভ ব্যবহৃত হবে। তারপর হচ্ছে ভার্বের বিটি। তারপর আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস
হ্যাভ অথবা হ্যাজ ঠিক থাকবে। শেষে একটি শুধুমাত্র বিন যুক্ত হবে। কি বিন, তারপর বি1 এর সাথে আইএনজি। কেন বি1 এর সাথে আইএনজি হলো? দেখুন এখানে যেহেতু পারফেক্ট, এখানে বি3 হতে হবে, তো বি 3 নম্বর ফর্ম হচ্ছে বিন, তার মানে বি3 পেয়ে গেছি। এখন আমি বলেছি যেখানে কন্টিনিউয়াস রয়েছে সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে হবে কি সাবজেক্ট প্লাস হ্যাড বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব বি1 এর সাথে আইএনজি। তো এখন আগে বলছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পারফেক্টে হ্যাজ ব্যবহৃত হবে। এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন নইলে হ্যাভ বিন। এখন আমরা দেখব সাবজেক্ট কোনগুলো। দেখুন আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, যে কোনো নাম, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। এখানে হচ্ছে ফার্স্ট পারসন, এটি হচ্ছে সেকেন্ড পারসন, এটি হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, সি, ইট, নাম। এখন আমাদের ইংলিশের যে রুলটি সেটি হচ্ছে কি আমাদের থার্ড পারসন হতে হবে আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাচ্ছি হি, সি, ইট, নাম। এখন যদি দে থাকে তাহলে এটি থার্ড পারসন ঠিক আছে, কিন্তু দেখুন এটি প্লুরাল নাম্বার। সেহেতু আপনারা প্রায় যে কোনো টিচারে ক্লাস করেন না কেন বলবেন যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ই অথবা ইএস যুক্ত হয়। ই ভার্বের সাথে ই অথবা ইএস যুক্ত হয়, তাহলে দেখুন দে যদি থাকে তাহলে ই বা ইএস যুক্ত হবে না। কিন্তু যদি হি, সি, ইট, নাম থাকে এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে ই অথবা ইএস যুক্ত হবে। তাহলে এখন দেখুন এই যে হ্যাভ আর হ্যাজ, এখানের মাঝে এস যুক্ত, কি হ্যাজ, কি হ্যাজ। সেই জন্য আমরা পারফেক্ট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এরকম কোন বাক্য চলে আসে তখন আমরা কি হ্যাজ ব্যবহৃত হবে। তারপরে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফর্মুলা একই, এখানে যদি হয় পাস্ট ইনডিফিনিট, এখানে ছিল কি বি1, আমাদের হবে বি2, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর কন্টিনিউয়াস হবে, এখানে ছিল এম ইজ আর, এখানে হবে ওয়াজ অথবা ওয়ার। তারপর যেভাবে আছে ঠিক ওভাবে। তারপর কি পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস এবং এখন ছিল হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ বাদ দিয়ে হবে কি হ্যাড প্লাস বি3। এবং পারফেক্ট কন্টিনিউয়াসে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, কিন্তু এখানে হ্যাভ বাদ দিয়ে হ্যাড বিন, কি বিন হ্যাড বিন প্লাস বি1 এর সাথে আইএনজি। এখন যদি আমি ফিউচার টেন্সে যাই তাহলে ফিউচারে একটু লাইন বাড়বে। সাবজেক্ট ফিউচার ইনডিফিনিট হবে সাবজেক্ট শেল অথবা উইল। তো ফ্রেন্ডস, যদি এই ভিডিও যদি আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। তো গাইস, যদি এই ভিডিওটি ভালো লাগে তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অনলাইন লার্নিং সেন্টারকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।